Better morning to everyone. Welcome back to the video, to the next part of our grammar series. So grammar series এর আমরা হচ্ছে একটা একটা করে সেট সলভ করছি। আজকে আমি নেক্সট যে তোমাদের সেটটা আছে সেটা নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে? দেখো কি বলেছে, প্রথমে কি আছে, প্রপার ভার্ব ফর্মস আছে, ঠিক আছে? দ্য ফ্রেন্ড অফ মাই ব্রাদার, দ্য ফ্রেন্ড অফ মাই ব্রাদার ড্যাশ জাস্ট নাও। দেখো জাস্ট নাও বলেছি, একটা কথা মনে রাখবে, যখনই জাস্ট নাও কথাটা থাকবে না, মানে কি হয়েছে, আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক জাস্ট নাও। এই জাস্ট নাও মানে সবসময় সেন্স অফ কোন টেন্স বোঝায় না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে। জাস্ট নাও, আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক জাস্ট নাও, আই হ্যাভ জাস্ট নাও টক টু হিম, আই হ্যাভ জাস্ট নাও ইটেন, আই হ্যাভ জাস্ট নাও ইটেন। জাস্ট অর জাস্ট নাও যখনই থাকবে, এটা সবসময় সেন্স অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবে। তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি হবে, এবার কি আছে, এটা মার্ডার তো কারোর দ্বারা করা হয়, তার মানে এটা কি হবে, প্যাসিভ ভয়েসে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। কিন্তু এখানে অবজেক্ট নেই, তো হ্যাজ বিন মার্ডার, তাহলে কি হবে, এটা যেহেতু দ্য ফ্রেন্ড অফ মাই ব্রাদার, তার মানে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে হ্যাজ, তারপরে কি আসবে বিন, তারপরে কি আসবে মার্ডার। মার্ডার এর যদি পাস্ট ফর্ম কি হবে, মার্ডার্ড। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, মার্ডার্ড। ঠিক আছে, তার মানে কি হবে, হ্যাজ বিন মার্ডার্ড। তারপর কি আছে, দ্য সাসপেক্টেড মার্ডারার, তার মানে যেটা মানে যাকে সন্দেহ করা হচ্ছে সেই সন্দেহজনক মার্ডারারটাকে, আচ্ছা সন্দেহজনক মার্ডারারটা কি বলছে, এই যে মার্ডার করার আগে তাকে ফলো করছিল অনেক দিন ধরে। এবার অনেক দিন ধরে তার মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে কি হবে, হ্যাড বিন ফলোইং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর, ঠিক আছে? আর একটা বিফোর দিয়ে একটা থাকে। তো মার্ডার তো হয়ে গেছে, মার্ডার করার আগে, এই মার্ডারটা হয়ে গেছে, এই মার্ডার করার আগে তারা বলছিল তাকে ফলো করছিল অনেক দিন ধরে, তার মানে কি হ্যাড বিন ফলোইং, তাহলে হ্যাড বিন ফলোইং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আচ্ছা, ড্যাশ দিস ড্যাশ টু শক অল হিজ রিলেটিভস, তার সমস্ত আত্মীয় স্বজনদেরকে এটা অবাক করতে চলেছে। ইন ফিউচার মানে কি ভবিষ্যতে, তার মানে কি ভবিষ্যতে, তার মানে কি ইজ গোয়িং টু বি, আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি, আমি আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, তার মানে কি ফিউচারের সেন্সে বোঝাচ্ছে। তার মানে দিস ইজ গোয়িং টু শক অল হিজ রিলেটিভস ইন ফিউচার। ঠিক আছে, এটা তাহলে কমপ্লিট হলো। নেক্সটে আসি, নেক্সটে কি বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড এ পার্টি কি বলেছে, দেখো এ পার্টি বলেছে, একটু অ্যানাদার কালার নেই, হিজ ফ্রেন্ড ইজ ড্যাশ এমএসসি ইন ফিজিক্স। অনেকে ভাববে এখানে তো এম আছে, তার মানে এ করে দিই, না এম, এখানে কি এম এসসি, এমটা কি সিঙ্গেল ভাবে প্রোনাউন্স হচ্ছে, তাহলে এম, এম যখন প্রোনাউন্স করছো তখন কি আসছে, এম 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 এম, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম, এম, তার মানে কি এখানে একটা ভাওয়েল আসছে তার আগে, এম, এ ভাওয়েলটা আসছে, এমএসসি এমএসসি, তার মানে যখন এ ভাওয়েলটা আসছে তার মানে এটা তো ভাওয়েল, তার মানে কি হবে, হিজ ফ্রেন্ড ইজ অ্যান এমএসসি, ইজ অ্যান এমএসসি, এমএসসি ইন ফিজিক্স। হি ইজ ড্যাশড বেস্ট টিচার ইন দ্য ডিস্ট্রিক্ট, যেহেতু বেস্ট আছে তার মানে কি এটা কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি থাকে তার মানে সবসময় যে প্রিপোজিশনটা থাকে তার আগে কি ইউজ হয়, দা ইউজ হয়। ঠিক আছে, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত হি সাফারিং, সাফারের পর, সাফার কি, সাফারের পর সবসময় ফ্রম বসবে, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা তোমরা মনে রাখবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে হি ইজ সাফারিং ফ্রম ফিভার নাও। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, দ্য ম্যান ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ওয়ান্স ইন আওয়ার টাউন। কি বলছে, কম্পারেটিভ ডিগ্রিতে, এটা কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তার মানে একে যদি আমি কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করি তাহলে আমি কি পাবো,
কি বলেছে, দ্য ম্যান ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ওয়ান্স ইন আওয়ার টাউন। তাহলে কি হবে, দ্য ম্যান ইজ, সরি, দ্য ম্যান ইজ টলার, তারপরে কি হবে, টলার দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, মোস্ট আদার ওয়ান্স in our town, most other ones in our town, okay, in our town. Acha, he said to me, why did you give me the thing yesterday? তার মানে কি হবে, he, এবার said to যায় কি বসাবো, asked me, এবার কি wh ওয়ার্ড আছে, তো wh ওয়ার্ড বসাবো why, এটা কি আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে কি হবে, পাস্ট পারফেক্টে যাবে why, এটা যদি পাস্ট এই অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করে তাহলে কি হবে, ইউ গেভ মি, তার মানে কি হবে why, যেহেতু আমাকে বলেছে why I হবে এখানে হ্যাড, এবার সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, তার মানে আই, তার মানে তারপর কি হবে হ্যাড, তারপরে কি হবে v3, I had given him, মি থেকে কি হয়ে যাবে হিম, কারণ একে বোঝাচ্ছে, হিটাকে বোঝাচ্ছে, তাহলে হিম দা থিং, দা থিং, এবার ইয়েস্টারডে থেকে কি হয়, দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে, ঠিক আছে, এবার ফুল স্টপ বসিয়ে দেবে, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, কাশ্মীর ইজ বিউটিফুল ইন ইটস ওন স্পেশাল ওয়ে, তার মানে কি হবে, এই বিউটিফুল, বিউটিফুলটা কি, বিউটিফুলটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল যদি অ্যাডজেক্টিভ হয়, এর যদি আমি তোমাকে বলেছি এখানে নাউন ফর্ম ইউজ করে লিখতে, তাহলে নাউন ফর্মটা কি হবে, আগে তোমাদের নাউন ফর্মটা জানতে হবে, তাহলে নাউন ফর্মটা বিউটিফুলের কি হয়, বিউটি, বিউটি, এবার তোমাকে এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে বিউটি ইউজ করে, দেখো এটা কি কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে অ্যান্সারটাও তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমি কি করব, কাশ্মীর, এবার কি এই যে বিউটিফুল, তার মানে কি তার বিউটি আছে বলেই তো বিউটিফুল, তা কাশ্মীরের বিউটি আছে, তার মানে কাশ্মীর হ্যাজ বিউটি, হ্যাজ বিউটি, দেখো আমি হ্যাজ ইউজ করছি কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হ্যাজ বিউটি ইন ইটস ওন স্পেশাল ওয়ে, কেমন, ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি করব, যেটা আমরা প্রথম থেকে করে এসেছি, আমরা প্রথমে এটাকে হাইড করে দেবো, তারপরে আমরা আগে হচ্ছে মুখস্থ মানে পুরোটা আমরা করব, ঠিক আছে। দেখো যেটা বলেছে ফার্স্ট ফ্রেজাল ভার্ব, সেটা কি আছে, মেট, মেটের প্রেজেন্ট ফর্ম কি হয়, মিট, মিট থেকে কি হয়, কাম অ্যাক্রস, কি হয়, কাম অ্যাক্রস, ঠিক আছে। এবার মিটের কি বলেছে, পাস্ট ফর্ম বলেছে, মিটের কি বলেছে, পাস্ট ফর্ম, মিটের পাস্ট ফর্ম কি হয়, মেট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ওইটাও মেট হয়, তাহলে মেট থেকে কি হয়ে যাবে, এর যদি আমি যদি তোমার ভি2 বা পাস্ট ফর্ম যদি ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে, কেম, তাহলে কেম অ্যাক্রস, ওকে। আচ্ছা, তারপর দেখো 2 নম্বরে দেখো পাবলিশড, পাবলিশের জন্য আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করি, কে বলতে পারে, ব্রিং আউট, কি, ব্রিং আউট, এবার কি বলেছে এখানে পাবলিশড, পাবলিশড, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে এখানে কি আছে, হ্যাজ আছে, তার মানে হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ প্লাস v3 আছে, তার মানে পাবলিশডটা এখানে কি আছে, v3 তে আছে, কারণ v2 বা পাস্ট ফর্মও তো পাবলিশডই হয়, কিন্তু আমরা কি করে বুঝবো এটা v2 আছে না v3 তে, তার আগের যে অক্সিলারি ভার্বটা, যে হ্যাজ ভার্বটা আছে ওইটা দেখে বুঝতে পারছি, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে v3 তে আছে, তো পাবলিশড, পাবলিশড, পাবলিশডটা কিসে আছে, v3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মে যদি থাকে তাহলে এই ব্রিং আউটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ব্রিং আউট থেকে ব্রট আউট, v2 ফর্ম বা পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্মও ব্রট আউট, তাহলে ব্রিং আউট থেকে হয়ে যাবে ব্রট আউট, ব্রট আউট, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন কি আছে, সেপারেটেড, সেপারেটেড মানে কি, হি ইজ টোটালি সেপারেটেড ফ্রম হিজ কিথ অ্যান্ড কিন, তাকে আলাদা করে রাখা হয়েছিল, ঠিক আছে। তা সেপারেটেড এর জন্য কি হয়, সেপারেট, এই সেপারেটের একটা তোমরা সিনোনিম মনে রাখবে, সেপারেট এর একটা সিনোনিম হয় ডেজোলেট, ডেজোলেট মানে কি আলাদা করে রাখা বা বিচ্ছিন্ন করে রাখে, এর জন্য যে ফ্রেজাল ভার্বটা ইউজ হয় সেটা হয় কাট অফ, কাট অফ, ঠিক আছে, সিইউটি
ও ডাবল এফ। এবার এখানে কি বলছে, হি ইজ টোটালি সেপারেটেড, মানে কি এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। ইজ প্লাস ভি থ্রি আছে, তার মানে সেপারেটেড কি আছে, তাহলে একে যদি আমি সেপারেটেড এ চেঞ্জ করি, সেপারেটেড এটা কিসে আছে, ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কাটের ভি টু কি হয়, কাট, ভি থ্রি কি হয়, কাট, তার মানে কি সেপারেটেড যদি ফ্রেজাল ভার্ব এখন ইউজ করি তখন কি লিখবো, কাট অফ। তার মানে এবার আমি এক এক করে অ্যান্সারটা এখানে লিখে দিই চট জলদি। মেট থেকে কি হয়ে যাবে, কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস, ওকে, এটা একটু লেস বোল্ড করি। হ্যাজ পাবলিশড এটা থেকে কি হয়ে যাবে, ব্রট আউট, কি হয়ে যাবে, ব্রট আউট, ওকে। নেক্সট সেপারেটেড, সেপারেটেড থেকে কি হয়ে যাবে, কাট অফ। এবার আমরা দেখে নিই এখানে মিলে গেছে কিনা, এটাও তোমরা মুখস্থ করলে, দেখে নাও কি আছে, মেট কেম অ্যাক্রস, তাহলে কাম অ্যাক্রস হ্যাঁ আছে, পাবলিশড মানে কি ব্রট আউট ব্রিং আউট হ্যাঁ আছে, আর সেপারেটেড মানে কি কাট অফ হ্যাঁ আছে, দেখো তিনটেই মিলে গেল। এরকম ভাবে তোমরা আগে মুখস্থ করে নেবে, এবার পরীক্ষার সময় তো অপশনস থাকবে, তোমরা যদি মনে না আসে অপশনস একবার চেক করে নেবে, আর যদি মনে থেকে যায় তো অপশনস দেখে টু কাট আউট অ্যান্সার মারবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।